খুব সুন্দর ভাই, খুব সুন্দর, অনেক সুন্দর। সবাই ঘুরতে আসবেন, সময় পাইলে এখানে চলে আসবেন। ভালো লাগলো খুব। সাকসেসফুলি আমরা ট্রেল সম্পন্ন করতে পারছি। গুড মর্নিং সাজেক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোফাজ্জল হোসেন রনি। আজকে সাজেকের সকাল, অনেক মেঘ দেখা যাচ্ছে। গত রাত প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে এখনো মানে আকাশের মেঘগুলো এখনো বৃষ্টি রূপান্তরিত হতে যাচ্ছে মনে হচ্ছে। খুবই সুন্দর একটি সকাল। মেঘের ভেলা ভাসছে কিন্তু আসলে এলোমেলো হয়ে গেছে, কারণ অনেক বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হবে। এই যে এই মেঘগুলো মনে হয় যেন এদিকে আসছে। কোথায় যেতেছেন? আমরা এখন কংলাক পাহাড়ে যাচ্ছি, সাজেক থেকে 3 কিলো দূর, সাজেকের মেইন পয়েন্ট থেকে। তো এই 3 কিলো রাস্তা আমরা একটু হেঁটে যাব। এখন বাজতেছে সকাল 6:34, আর তার মানে আমাদের সময় মোটামুটি আছে। আমরা নাস্তার আগে এই জায়গাটা ঘুরে আসবো। সকালের বাজার মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, এটা একটা ফুল হবে। কি আনবেন? কি করাতে যাচ্ছেন? কাজ করে আর কি। কাজ? কি কাজ? বাগান আছে, বাগান খুলে। ও বাগান। বাগান। এখান থেকে কংলাক পাহাড় কত দূর? আরে বেশি দূর না, ওই যে বড় জেলা করে দেখা যায়। কাছেই, কংলাক কাছে। কাছে কাছে, বেশি দূর না। 2 কিলো রাস্তা হবে। 2 কিলো হইতে পারে, একটু কম হবে। হেঁটে গেলে কত সময় লাগবে? কত লাগবে? লাগলে ঘন্টা মতো লাগবে। 1 ঘন্টা লাগবে হেঁটে গেলে? যাইতে 1 ঘন্টা লাগবে না? ধন্যবাদ। চলেন যাই, হাঁটি। আসা যাওয়া 1 ঘন্টা। খুব কাছে আমরা, বেশি না, 3.7 কিলো। কোথাও কি লেখা ছিল? গুগল রে বিশ্বাস করেন আপনি? এখনো আমরা এখন কংলাকের পথে। আপনারা যারা আসবেন, মুখে থেকে ওইখানে সামনে থেকে বাস নিয়ে নেবেন, 10 টাকা পিস। না হয় অনেক পিছলা, পরে দুর্ঘটনা হওয়ার খুব সম্ভাবনা আছে। তো আমরা 4টা নিয়ে নিয়েছি। আর প্রচণ্ড পিছলা হওয়ার কারণ হচ্ছে গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, রাতে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তা অনেক পিছলা হয়ে গেছে। মাডি রোড। কোথায় যাও? সাজেক ঘুরি, কংলাক পাহাড়ে যাই। কেমন মজা? মেঘ খাইতে যাই। মজা কেমন? অনেক মজা, শুধু বাস আর বাস। অনেক কষ্ট না, অনেক মজা। ওয়াও, একেবারে কত ঘুরতে হবে এটা। অনেক উঁচু একটা পাহাড়ের মধ্যে আছি। আমরা ওই উপরটাতে উঠবো, এই রাস্তাটা দিয়ে। এটা হচ্ছে লাস্ট। বাস ছাড়তে হবে, হয়ে গেলে হবে না। এটা এইভাবে পেঁচায় পেঁচায় ওদিক দিয়ে এই পাহাড়ের এই চূড়া, কংলাক পাহাড়। পাহাড় থেকে একটা ভিউ আসবে কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও শিট,
একেবারে উঁচু এবং খাড়া পাহাড়। যদি হাতে করে বাস নিয়ে না হিসতাম তাইলে হয়তো যাওয়া হয়েছে না, উঠে হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর ভাই, খুব সুন্দর, অনেক সুন্দর। সবাই ঘুরতে আসবেন, সময় পাইলে এখানে চলে আসবেন। ভালো লাগলো খুব। আসার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পাশ দিয়ে খাদ, খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এখানে রেলিং নেই। আমরা খুব সুন্দর একটা ভিউর অপেক্ষা আছি। সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কংলাক পাহাড়। ওরে বাবা, কি খুব খুব সাবধানতা অবলম্বন করতে হবে, দৌড়ে এলে হবে না। খুব মজা লাগতেছে, পরিশ্রম হচ্ছে তারপরেও ভালো লাগছে। নতুন একটা জায়গায় আসা, আবার আর দূরে আয়োজন বাইপাস ভাই আয়, তখন আবার রাস্তা দিয়ে গেলাম, আবার মিলিত হবো রাস্তা দিয়ে যাচ্ছি। টু মাছ। সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কংলাক পাহাড়। আসল আমরা উপরে যাই, ওখান থেকে ভিউ পয়েন্টটাতে যাই। ভিউ পয়েন্টটাতে যেতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ওই পাশটা দেখো, ওই পাশটা দেখো, এই যে এটা হচ্ছে ওঠার পথে, পাহাড়ে ওঠার পথে আপনাকে স্বাগতম জানাচ্ছে। ফাইন, আমরা আমরা কংলাক পাহাড়ের উপরে একটা ভ্রাম্যমান দোকান, ওইখানে আছি। ভাই ইয়ে বাসের চা কত করে? বাসের চা 20 টাকা। একটা দেন তো। বাসের চা তুমি না ওখানে বলা ও কি দুধ চা না দাদা? দুধ চা। আরেকটা পলিথিন দাও, এটা আরেকটা পলিথিন দাও, আরেকটা আচ্ছা স্যার। বাঁশের চা আমরা গতকালও খেয়েছি, বাঁশের চা আজকে একটু টেস্ট করব। ভালো। আমরা আছি সাজেক 0 কিলোমিটার থেকে 3.7 কিলোমিটার দূরবর্তী। এটা হচ্ছে কংলাক পাহাড়। সাজেকের আসলে মেইন ভিউটা, সুন্দর যে ভিউটা, এটা পাওয়ার জন্য কংলাক পাহাড়ে আসতে হবে।
একটু অনেক কষ্ট, অনেক ট্রেল, যে ট্রেলটা আছে এটাতে আসলে কষ্টটা সহ্য করেও যদি কেউ যদি এই কংলাক পাহাড়টাতে উঠে, আসলে এই যে আস্তে আস্তে রোদ উঠছে আর মেঘটা কিন্তু স্পষ্ট হচ্ছে, সকাল থেকে কিন্তু অনেকটা ইয়ে ছিল, তো যার কারণে এখন অনেকটা মেঘ স্পষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে ভিউ, আপনারা যদি দেখেন এইটাই ছিল কংলাক পাহাড়ের আসল মজাটা। আমরা আসলে এই জন্যই এই সকাল সকাল এই কংলাক পাহাড়টা ট্যুরে চলে আসলাম। আসলে ইমেজিং একটা ভিউ, ভাষায় প্রকাশ করার মতো না। কেমন লাগছে যদি কেউ আমাকে প্রশ্ন করে, এক কথায় অসাধারণ লাগছে, সুন্দর একটা ভিউ। কেউ মিস করবেন না, কেউ যদি সাজেকে আসেন তাহলে এই পাশটাতে কেউ মিস করবেন না, অবশ্যই আসবেন। এই পাশটা থেকে দেখি আমরা একটু, যদি আমাকে দেখি, এই হচ্ছে আমি। যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা আসলে আমরা যেখানে আছি সে এটা হচ্ছে উঁচু কংলাক পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড়। আমরা যদি সাইডটা একটু আর দেখি, পুরো ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছে না, না ও পাশ থেকে সূর্য উঠছে। আমি আরেকটু উপরে উঠলাম, আসলে শরীর কাঁপছে, এতটুকু উপরে ওঠা ঠিক হয়নি। সবচাইতে উঁচু পাহাড় যদি বলি এখানে, আপনারা আবারও বলবো কেউ মিস করবেন না। পুরা ওয়াইড অ্যাঙ্গেলে পুরো ভিউটা যদি আপনি দেখেন এখান থেকে, আমি একেবারে উঁচুতে আছি, এর উপরে আর কোনো পাহাড় ইয়ে নেই, পাথর অথবা পাহাড় ইয়ে নেই, সবচেয়ে উঁচু জায়গাতে আছি। এখানে একটু চা নাস্তার জন্য একটা দোকান করা হয়েছে, এখানে যারা আসে উপরে যে আসে তারা এখান থেকে ই করে চাটা খেয়ে নেয়, ঠান্ডা পানি খেয়ে নেয়। তো ভিউয়ার্স, এখানে এইটা ছিল কংলাক পাহাড়ের আমার এই এপিসোডে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখানে বিদায় নিচ্ছি। এইটা আমাকে ধরে ধরে নামো। সমস্যা না, আমার সমস্যা হইলো ওইদিকে তাকাই। একদম ইজি ভাই, সমস্যা ভাই। আচ্ছা একটু ইজি ভাবে নামো, রিল্যাক্স মোডে। আমি এই পাশে তাকাইতেছি, এই যে এই জায়গাটা আমার কাছে, এই জায়গাটা খুব সুন্দর লাগে। দেয়াল ধরে ধরে হাইফোবিয়া আছে নাকি? হ্যাঁ, হাইফোবিয়া। এই যে আসাদকে নিয়ে আছে, অবস্থা খারাপ। আসাদ একটু ভয় পাচ্ছে নামতে গিয়ে, তো কষ্ট করে উঠেছো, নামতে পারবে না, তো কথা হইলো। না না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ভয় নাই, ডান পাশে, তুমি ডান পাশে আসো। এই বুঝেছো, এই যদি না একবার পা পিছলে যায় একদম নিচে পড়ে যাবো, বুঝেছো? কোমর ভেঙে একেবারে গুঁড়ো হয়ে যাবো, বুঝেছো? হাই হাই, ওফো রে, অস্থির, একেবারে জোস একটা ভিউ। হাঁটতে পারবো যত ইচ্ছা, অনেক সমস্যা নেই, কিন্তু খারাপ হইলেই সমস্যা, আর নিচে ভিজে হইলেই সমস্যা। ট্রেক করতে হলে সাহস রাখতে হবে, আদারওয়াইজ ট্রেক করা যাবে না। উঠতে যতটা কষ্ট হয়েছে, নামতে আসলে এতটা কষ্ট না, কিন্তু সতর্কতার সহিত নামতে হবে।